সো আমি কি করলাম, আগে থিওরিগুলো শেষ করে দিলাম, এবার ম্যাথগুলো হচ্ছে আমরা করব, সব টাইপের ম্যাথ করব, কোনো টাইপের ম্যাথ বাদ রাখবো না। সো ফার্স্টে দেখি কি আছে আমাদের অঙ্ক। গাছ থেকে 2 কেজি এর একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয় তাহলে নারকেলের ত্বরণ কত? খুবই সোজা কোশ্চেন। দেখো এখানে যে বাতাসের বাধাটা, এটা কি বলতো? এটা কিন্তু সেই প্রবাহী ঘর্ষণ। এই যে নারকেলটা নিচে পড়তেছে এবং বাতাসটাকে এই বলে বাধা দিচ্ছে, এটা কিন্তু কি বাতাস হচ্ছে তোমার সেই প্রবাহী যার মধ্যে থেকে নারকেল পড়তেছে, রাইট? তরল। এখানে বাতাসটা হচ্ছে তোমার বায়ু তরল, একই কথা, বায়ু হলেও হবে তরল হলেও হবে। নারকেল যখন বাতাসের মধ্যে থেকে পড়বে তখন বাতাস একটা বাধা দিবে, সিম্পল, তাই না? সো সেই বাধাটি হচ্ছে আমার প্রবাহীর বাধা, যেটা মান দেওয়া আছে কত? 8.6 নিউটন। সো তা যাই হোক না কেন, তাহলে ত্বরণ কত হবে? দেখো নর্মালি কোনো বাতাসের বাধা না থাকলে কিন্তু যে কোনো ফলিং বডি, মানে যে কোনো নিচে পড়ন্ত বস্তু কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড, এটাকে এমএস ইনভার্স টু, এটাকে মিটার পার সেকেন্ড বলে, আমরা বলি হচ্ছে এমএস ইনভার্স টু বা মিটার পার সেকেন্ড স্কোয়ার এমন বলি, তাই না? মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আসলে বলা ঠিক না, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স টু এভাবে বলি। যাই হোক, তো কোনো বাধা না থাকলে কিন্তু এই ধরনেরই পড়তে পারে, যেহেতু এখন বাধা আছে তাহলে এই ধরনের পড়বে না, একটু বাধা পাবে মানে ত্বরণটা কমবে। তো দেখি কি হয়। দেখো আমরা জানি কিন্তু এফ ইকোয়াস টু এমজি, রাইট? এফ ইকোয়াস টু এমজি, কিন্তু যখনই ঘর্ষণ থাকবে তখনই এফ থেকে ওই ঘর্ষণটা কিন্তু মাইনাস হয়ে যাবে, মানে ঘর্ষণ আসছে, দ্যাট মিনস হচ্ছে সূত্র হয়ে যাবে এফ মাইনাস ঘর্ষণ ইকোয়াস টু এমজি, একদম সিম্পল অ্যাজ দ্যাট। ঘর্ষণ নাই মানে এই টার্মটা নাই, ঘর্ষণ থাকলেই এফ মাইনাস ঘর্ষণ ইকোয়াস টু কি? এমজি। সো এফ এর মান কত দেওয়া আছে আমার? এফ এর মান কিন্তু দেওয়া নেই, বের করে নিতে হবে। 2 কেজির বস্তু, তাই না? 2 কেজি বস্তুর জন্য এফ কত হবে? সো এমজি না এম এ হবে এখানে আমার, এম এ, কারণ আমার তো ডিফারেন্ট ত্বরণ হবে, তাই না? জি আর হবে না, রাইট? আচ্ছা, সো এখন কিন্তু ত্বরণ হবে আমার কিন্তু এ, আর এই এফ মানে কি? এম জি, রাইট? সো এম জি মাইনাস ঘর্ষণ, ঘর্ষণ কত? 8.6 ইকুয়ালস টু কত? এম এ। সো এম জির মানটা বের করে ফেলি, এম জি কত? 2 ইন্টু 9.8, রাইট? মানে গ্রাভিটির টান, যেটা পৃথিবী ওকে যে ফোর্সে টানতেছে, মানে দেখো একদম খুবই সিম্পল জিনিস, পৃথিবী ওকে এম জি ফোর্সে টানতেছে, আবার সে বাধা অনুভব করতেছে। বাধা মানে কি? এইটার বিপরীতে কত? 8.6 বাধা অনুভব করছে, মানে এই দুটা কাটাকাটি হলে যে ফোর্সটা হবে সেই ফোর্স ইকুয়ালস হবে তোমার এম এ, রাইট? সো এম জির মান কত হয়? 2 ইন্টু 9.8 মানে 19.6 হবে প্রবলি। আমরা আসলে 2 ইন্টু 2 ক্যালকুলেটর করি, তো করি, কিছু করার নেই, সব তো করতেই হবে। আচ্ছা, এটা হচ্ছে 19.6 মাইনাস 8.6 ইকুয়ালস টু এম এ, তাই তো? সো এখান থেকে আমার এ এর মান আসবে হচ্ছে 11 ডিভাইড বাই এম এর মান কত? 2, এটার মান হচ্ছে 11, সো এটা হচ্ছে 11 ডিভাইড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমার নারকেলের ত্বরণ হবে। মানে এইটা না থাকলে কিন্তু তোমার জি ত্বরণেই পড়তো, বাট এটা আছে, ঘর্ষণটা আছে বলেই ত্বরণটা তোমার কমে গেল। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে যাই। একটি বস্তু স্থির অবস্থায় ছিল, ওকে, খুব ভালো কথা। 16 নিউটন এর একটি বল তার উপর 5 সেকেন্ড ধরে কাজ করে এবং তারপর আর কোনো কাজ করলো না, মানে তারপর আর কোনো বল কাজ করলো না। বন্ধুটির, আচ্ছা আবার এখানে বন্ধু হয়ে গেছে, এটা বস্তু হবে, ঠিক আছে? মানে আমার হচ্ছে যেখান থেকে আমি এটা লিখি সেখানে বস্তুর বদলে শুধু আবার বন্ধু ইনপুট নিয়ে নেয়, এটা বস্তু হবে, হ্যাঁ? বস্তুটির এরপর 6 সেকেন্ড, মানে বস্তুটি এরপর 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল, 6 সেকেন্ডে 52 মিটার পার করলো, ওকে। বস্তুটির ভর কত? আচ্ছা খেয়াল করো, একটা বেসিক জিনিস আমরা অনেকে বুঝি না, হ্যাঁ? ফোর্স জিনিসটা কি? আমরা কিন্তু এই চ্যাপ্টারে ফোর্স পড়ছি, কিন্তু বেসিক জিনিসটা অনেকে এখন মাথায় ঢুকে না। ফোর্স জিনিসটা কি? ফোর্স হচ্ছে সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, মানে এফ হচ্ছে বেসিক্যালি সময়ের সাথে, মানে ডিপি ডিভাইড বাই ডিটি, তাই না? সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, তুমি এভাবে লিখতে পারো, উপরে হচ্ছে ভরবেগ, নিচে হচ্ছে টাইম। জিনিসটা এমন, উপরে ডেল পি, নিচে হচ্ছে ডেল টি, মানে ফোর্স হচ্ছে তোমার কি বললাম, এইটাই এফ ইকলস টু পি বাই টি, এই ডেল পি ডিভাইড বাই টি, মানে প্রতি সেকেন্ডে যে হারে তোমার ভরবেগের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি কি? ফোর্স, হ্যাঁ? ফোর্স হচ্ছে মানে কোনো বস্তুর ফোর্স 200 নিউটন মানে কি? কোনো বস্তুর উপরে 200 নিউটন ফোর্স প্রয়োগ করার মানে হচ্ছে তুমি যে বস্তুর উপরে 200 নিউটন বল ফোর্স প্রয়োগ করবা তার প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হবে হচ্ছে তোমার 200, মানে ফোর্স হচ্ছে মেইনলি ভরবেগের পরিবর্তন পার সেকেন্ডে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে আমার ফোর্স। আচ্ছা যাই হোক, সো একটা বস্তুর উপর যতক্ষণ তুমি ফোর্স দিবা
ততক্ষণই তার ভরবেগের পরিবর্তন হবে। ভরবেগের পরিবর্তন হয় মেইনলি হচ্ছে ভরের মানে বেগের পরিবর্তন হয়, ভরের তো পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন। মানে একটা বস্তুকে তুমি ফোর্স দিলে তার বেগের পরিবর্তন হয়, দ্যাট মিনস তার ত্বরণ হবে, তাই না? মানে ফোর্স দিলে একটা বস্তুর ত্বরণ হবে। তুমি যখনই ফোর্স দেওয়া অফ করে দিবা তখন তোমার ফোর্স জিরো হয়ে গেল, তখন ত্বরণও কিন্তু তোমার জিরো হয়ে যায়। মানে তোমার ফোর্স দেওয়া শেষ, যতক্ষণ যাবত ফোর্স দিচ্ছে ততক্ষণ ত্বরণ ছিল। মানে এমন না আমি ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম আর আজীবন, এটা কি মনে করি একবার ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম আজীবন ত্বরণ হলো, এমন না কিন্তু। তুমি যতক্ষণ ধাক্কা দিচ্ছিলা, মানে যতক্ষণ তোমার হাত ছিল বস্তুর সাথে, যতক্ষণ তুমি ফোর্স প্রয়োগ করছো ততক্ষণই বস্তুটা ত্বরণ হবে। যে মুহূর্তে তুমি হাত সরাই ফেলছো, মানে ফোর্সও সরাই ফেলছো, দ্যাট মিনস ওই মুহূর্ত থেকে বস্তুর ত্বরণও কিন্তু হওয়া অফ হয়ে গেছে। ওকে, সো ফোর্স নাই মানে ত্বরণ কিন্তু জিরো, বাট ত্বরণ নাই মানে কি বস্তুটা থেমে যাবে না। তাহলে লাস্ট যে বেগটা প্রাপ্ত হয়েছিল এই ফোর্সের কারণে, মনে করো একটা বস্তু তোমার 0 মিটার/সেকেন্ড বেগ ছিল, এবার মনে করো তুমি বল দিচ্ছ, বল দেওয়ার ফলে তার বেগ আস্তে আস্তে 2, 4, 5, 6 এমন করে বাড়তেছে। যখন মনে করো বেগ হলো 8, তখন তুমি ফোর্স প্রয়োগ করা অফ করে দিছো। এখন কি হবে? এখন বস্তুটা থেমে যাবে না। যদি কোনো ঘর্ষণ না থাকে তাহলে এই বস্তুটা এই 8 মিটার/সেকেন্ড বেগে আজীবন কিন্তু এখন চলতে থাকবে। যদি কোনো ঘর্ষণ না থাকতো সে আজীবন এই বেগে চলতে পারে। যেহেতু আমাদের সার্ফেসে ঘর্ষণ আছে এই জন্য কি বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে। যেহেতু এখানে কোনো ঘর্ষণের কথা বলা নেই, তার মানে বুঝতে হবে বল প্রয়োগ করার পরে সে কিন্তু ওই লাস্ট যে বেগটা প্রাপ্ত হয়েছে ওই বেগে কিন্তু চলতেছে। ওকে, আচ্ছা আমরা অঙ্কে ফিরে যাই আমাদের। সো একটা বস্তুর উপরে স্থির ছিল, রাইট? বল প্রয়োগ করা হয়েছে, ফলে সে কি করছে, ধরলাম বস্তুটার ভর হচ্ছে এম। সো আমরা জানি এফ ইকুয়ালস টু কি, এম এ, রাইট? আমাদের এম বের করতে গেলে কি লাগবে, আমাদের এফ লাগবে আর কি লাগবে, এ লাগবে, রাইট? আমি অলওয়েজ বলি একটা কোশ্চেন অ্যান্সার করার সময় তোমার সবার প্রথমে দেখতে হবে যে, কি বললাম, সবার প্রথমে দেখতে হবে যে তোমার ওইটা বের করতে কি কি লাগে। সো আমি এফ ইকুয়ালস টু এম এ লিখে নিলাম। এবার এম বের করতে হবে, আমার এফ দেওয়া আছে 16 নিউটন, কিন্তু আমার নাই কি এ আগে, তাহলে আমাকে এটা আগে বের করতে হবে, রাইট? আচ্ছা, সো দেখো বস্তুটা প্রথমে স্থির ছিল, রাইট? এবং 5 সেকেন্ড যাবত প্রথমে স্থির ছিল, 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে। তারপরে আবার কিন্তু কি প্রথমে 0 ছিল বেগ, এবং 5 সেকেন্ড পরে বেগ কত ছিল তাও আমি জানি না, কিন্তু 5 সেকেন্ড পরে এখান থেকে ছেড়ে দেওয়ার পরে পরবর্তী 6 সেকেন্ডে, মানে 5-এর পর থেকে পরবর্তী 6 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে না, কিন্তু 5-এর পরে আরো 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডে সে 52 মিটার অতিক্রম করছে। এখন আমরা জানি যখনই বল প্রয়োগ করা শেষ এখানে কিন্তু তোমার সমবেগ হয়ে যাবে, মানে এখানে কোনো ত্বরণ কিন্তু আর থাকবে না। ত্বরণ থাকবে না মানে এই পুরো পথটা সে কি যাবে, সমবেগে যাবে। সমবেগের ক্ষেত্রে আমার সূত্র কি, এস ইকুয়ালস টু ভিটি, তাই না? সো এস এর মান কত দেওয়া আছে 52, টি এর মান কত দেওয়া আছে 6 সেকেন্ড, কত সেকেন্ড, নেক্সট 6 সেকেন্ডে, তাই না? এবার অর্থাৎ আমি কী বের করে ফেলবো, ভি বের করে ফেলবো। ভি জানি না, আমি জানি টি এর মান কত 6 সেকেন্ড, অর্থাৎ ভি ইকুয়ালস টু কত 52 ডিভাইড বাই কত 6, কত আসলো 52 ডিভাইড বাই 6, এটা হচ্ছে 8.66 মিটার পার সেকেন্ড। মানে এই পুরো রাস্তাটা সে 8.6 মিটার পার সেকেন্ডে অতিক্রম করছে। দ্যাট মিনস এই লাস্ট তার বেগটা ছিল, মানে 5 সেকেন্ড বল প্রয়োগ করার পর তার এই মুহূর্তেও তার বেগ ছিল হচ্ছে 8.6, কারণ আমরা জানি এখানে কোনো ঘর্ষণ যেহেতু বলা নেই, অর্থাৎ সে পুরা পথটাই কিন্তু সেম বেগে চলবে। মানে এইখানে যে বেগে চলছে লাস্ট বেগটাও কিন্তু যার কি ছিল, এইটাই ছিল। সো এখন দেখো আমি সময় ডিফারেন্স জানি, আদি বেগ জানি, শেষ বেগ জানি, আমি কিন্তু তাহলে ত্বরণ কিন্তু বের করতে পারবো। আমরা জানি কি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ভি কত 8.66, তাই না? এই লাস্ট বেগ কত 8.66 মাইনাস শুরু কত ছিল, স্থির ছিল, দ্যাট মিনস 0, এবং এই পরিবর্তন হলো কত সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে। বল প্রয়োগ করা হয়েছে 5 সেকেন্ড, দ্যাট মিনস 5, রাইট? সো ডিভাইড বাই হচ্ছে আমার 5। সো ত্বরণ হচ্ছে আমার কত 1.733 মিটার পার সেকেন্ড, তাই এটা হচ্ছে আমার ত্বরণ। তো ত্বরণ পেয়ে গেলাম। এবার কিন্তু আমি চাইলে এফটা বের করতে পারবো। কি হবে, অতএব আমরা জানি কি হবে, এ ইকুয়ালস টু কত, এম ইকুয়ালস টু কত, এম ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইড বাই কত এ, রাইট? এফ ইকুয়ালস টু এম, অতএব এম ইকুয়ালস টু এফ ডিভাইড বাই এ ইকুয়ালস হচ্ছে কত 16 নিউটন ডিভাইড বাই কত 1.733, মানে হচ্ছে 16 ডিভাইড বাই অ্যান্সার, মানে হচ্ছে 9.23 কেজি। এইটাই হচ্ছে বস্তুটার কি ভর। আমার ক্যালকুলেশনে ভুল না থাকলে আমার কিন্তু সব অঙ্ক ঠিক আছে, আমার সবটাই ঠিক আছে। দেখো জাস্ট তুমি দেখো যে ক্যালকুলেশন ভুল থাকতে পারে, বাকি অঙ্কের প্রসেস কিন্তু সবই ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার অঙ্ক করার সিস্টেম। ওকে, আচ্ছা এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 10 কেজি ভরের একটি বুলেট 6 কেজি ভর, এটা 6 কেজি, হ্যাঁ, 10 গ্রাম ভরের একটি বুলেট, এটা কিছু না,
6 কেজি ভরের একটি বন্দুক থেকে 300 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। মনে করে একটা বন্দুক, তোর AK-47 যাই হোক, স্কার হোক, যাই হোক, মনে করে একটা বন্দুক। এই বন্দুকের ভর হচ্ছে তোমার কত? 6 কেজি, রাইট? আচ্ছা, সেটা থেকে একটা গুলি ছোড়া হলো এবং সেই গুলিটার বেগ কত পাওয়া গেল? 300 মিটার/সেকেন্ড, রাইট? কোশ্চেন হচ্ছে, যখন এই যে গুলি করা হবে 300 মিটার/সেকেন্ডে, তখন বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে? এটা কিন্তু তোমার যে ভরবেগের সংরক্ষণ ছিল তার অঙ্ক। দেখো, গুলি করার পূর্বে দুজনের ভরবেগ কত ছিল? 0, কারণ বন্দুকটাও স্থির ছিল, গতিটাও কি ছিল? স্থির ছিল। সো আমরা যদি লিখি m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2, তাই না? তাহলে এই আগেরটার মান কত? 0, কারণ গুলি করার পূর্বে সবার ভরবেগ কত ছিল? 0, যেহেতু গুলির বেগও 0, বন্দুকের বেগও 0, অতএব 0। সো আমরা বলতে পারি m1v1 প্লাস m2v2 ইকুয়ালস টু কত? 0। ধরি হচ্ছে m1 হচ্ছে বন্দুকের, হ্যাঁ, বন্দুকের ভর, বন্দুকের ভর, অতএব v1 কত হবে? বন্দুকের বেগ, মানে বন্দুকের পশ্চাৎ বেগ, তাই না? বন্দুকের বেগ। আচ্ছা, কি বেগ সেটা পরের বিষয়। আর m2 ধরলাম হচ্ছে গুলির ভর। গুলি আর বন্দুক কিন্তু এখানে সেম না, গুলিটা হচ্ছে ছোট জিনিসটা, আর বন্দুক হচ্ছে যেটা দিয়ে মারবো সেটা, গুলির ভর। আচ্ছা, মানে অনেক কাছে এইগুলো নিয়েও কনফিউশনে থাকে, গুলি কোনটা বন্দুক কোনটা, ডাম্প, যাই হোক। দেখো, গুলির ভর, আচ্ছা v2 কি? গুলির বেগ। আচ্ছা, গুলির বেগ, যাই হোক। সো আমি যদি এখন মানগুলো বসাই, দেখো আমার জাস্ট v1টা বের করতে হবে, বাকি সব কিন্তু দেওয়া আছে, তাই না? m1 কত দেওয়া আছে আমার? m1 এর মান দেওয়া আছে 6 কেজি। সেটা ঘুরায় লিখে এটাকে আমরা জানি কি লিখতে পারি এখান থেকে, m1v1 প্লাস m2v2 ইকুয়ালস টু কত? 0, রাইট? m1 এর মান কত? 6 ইন্টু কত? v1 এর মান কত বের করতে হবে, সরি 6v1 প্লাস m2 এর মান কত? 10 গ্রাম। 10 গ্রাম মানে কত? 10 ভাগ 1000, 0.01 ইন্টু v কত? তোমার গুলির বেগ কত? 300, রাইট? ইকুয়ালস হচ্ছে 0। সো কত আসে দেখো, 6v1 ইকুয়ালস টু হচ্ছে আমার, এটা কত আসে? 300 ইন্টু 0.01, এটা হচ্ছে -3 আসে। এটা এ পাশে নিলে মাইনাসে আসবে, তাই না? অতএব v1 এর মান কত? অতএব v1 ইকুয়ালস হচ্ছে আমার -0.5, রাইট? 3 ভাগ 6 মানে কত? 0.5 এত মিটার/সেকেন্ড। মাইনাস আসা মানে কি? মানে হচ্ছে গলিটার বেগ তুমি যেদিকে ধরছো, এটাকে আমি কি ধরছি? এইদিকে ধরছি, তাই না? এবং এটাকে কি ধরছি? প্লাস ধরছি, রাইট? দেখো তো, আমি ভিটার মান ধরছি কত? প্লাস, রাইট? এই যে প্লাসে বসাইছি এখানে আমি। এটা যেহেতু এদিকে, এটা নেগেটিভ আসা মানে হচ্ছে এটা বিপরীত দিকে। দেখো, বেগ একটা ভেক্টর রাশি, তাই না? সো এই দিকের সব বেগ সেম চিহ্ন দেখাবে, এই দিকের সব বেগ আরেক চিহ্ন দেখাবে। এই দিকের বেগ যদি দেখায় প্লাস, এই দিকের বেগ দেখাবে কি তোমার? মাইনাস। যেহেতু আমি এই দিকের বেগটি ধরছি কি? প্লাস, আমি কিন্তু প্লাস 300 বসাইছি, তাই না? এটা যদি প্লাসে আসে তার মানে কি দাঁড়ায়? তার মানে ধরো তো বন্দুক এইদিকে যাবে, তাই না? কিন্তু প্লাস আসা নেই, কি আসছে? মাইনাস আসছে। দ্যাট মিনস গুলি দিয়ে গেছে, বাট বন্দুক যাবে কোন দিকে? বিপরীত দিকে। মানে এটা -0.5 বলতে এটা কিন্তু সামনের দিকে না, পেছনের দিকে 0.5 মিটার/সেকেন্ড বেগে যাবে। অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগ, এই মাইনাস দ্বারা বোঝায় অ্যাকচুয়ালি হচ্ছে পশ্চাৎ বেগ। ওকে, সো বন্দুকের পশ্চাৎ বেগ কত? 0.5। পশ্চাৎ মানে হচ্ছে মাইনাস, অর্থাৎ পশ্চাৎ বেগ কত? 0.5 মিটার/সেকেন্ড। মানে পশ্চাৎ বেগ কথাটা লিখলে তোমার মাইনাস লেখার দরকার নাই। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন দেখো, 12 কেজি এবং 15 কেজি ভরের দুটি বস্তু পরস্পর, এটা হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণশীলতা যে টপিকটা ছিল সেখান থেকে কোশ্চেন। 12 কেজি এবং 15 কেজি ভরের দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে যথাক্রমে 5 মিটার/সেকেন্ড এবং 3 মিটার/সেকেন্ড বেগে যাওয়ার পথে একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর দুটি একত্রে যুক্ত না হলে কে কত বেগে চলবে? আচ্ছা, মূল কথা হচ্ছে একটা বস্তু এদিকে 12 কেজি ভর এবং তার বেগ হচ্ছে কত? 5 মিটার/সেকেন্ড এবং সেদিকে যাচ্ছে, এবং আরেকটা বস্তু এদিক থেকে আসতেছে যার ভর হচ্ছে কত? 15 কেজি এবং এর বেগ হচ্ছে কত? 3 মিটার/সেকেন্ড, তাই তো? আচ্ছা, একটা সেকেন্ড, 12 ইন্টু 5 কত হয়? 60 হয়, আর 15 ইন্টু 3 কত হয়? আচ্ছা হোক। আচ্ছা, সো এইটা হচ্ছে তোমার এদিকে আসতেছে এই বেগে। কোশ্চেন হচ্ছে যদি ধাক্কার পরে মিলিত না হয়, মানে আলাদাই থাকে, তাহলে কার কত বেগ হবে ধাক্কার পরে? আচ্ছা, মিলিত হলে যেন কি হবে? মিলিত হলে
তাদের একটাই বেগ হয়ে যাবে, মানে মিলিত বেগ মানে একটাই বেগ, তখন কি সূত্র হবে? তখন হচ্ছে এমন m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু কি v ইন্টু m1 প্লাস m2। দেখো এই যে m1 m2 দেওয়া আছে আর u1 u2 দেওয়া আছে, এই যে 5 আর 3, তাহলে তুমি ইজিলি জাস্ট কি বের করো, ভিটা বের করবে, এটা হচ্ছে তোমার মিলিত বেগ হবে। হ্যাঁ আচ্ছা, কিন্তু আমাকে বলছে কিন্তু যে মিলিত না হলে তখন বেগটা কি হবে। আচ্ছা, এই দুই ক্ষেত্রে মিলিত হোক আর না হোক, মিলিত না হলে সূত্র কি আমাদের, না হলে সূত্র হচ্ছে v1 ইকুয়ালস টু হবে হচ্ছে m1 মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2 ডিভাইড বাই হচ্ছে আমার m1 প্লাস m2। ওকে, আর v2 এর মান কত হবে, m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2 m1 u1 ডিভাইড বাই হচ্ছে আমার m1 প্লাস m2। যাই হোক, এই মিলিত হোক আর না হোক, দুই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু একটা বস্তু আরেকটা বস্তুর বিপরীত দিকে যাচ্ছে, মানে একটা এইদিকে গেলে আরেকটা তোমার আসতেছে কোন দিকে, এই দিকে, তাই না? সো তোমাকে এখানে একটা ভেক্টরের একটা খেলা আছে, কি আছে দেখো, বেগ এখানে ইউজ হচ্ছে, আর বেগ কিন্তু ভেক্টর রাশি, অবশ্যই খেয়াল রাখতে হবে। অতএব তুমি যদি এই দিকের বেগকে পজিটিভ ধরো, তোমাকে এই দিকের বেগকে ধরতে হবে কি নেগেটিভ, মানে তুমি এই দিকে যে বস্তুটা যাচ্ছে, তুমি যদি এর বেগকে +5 মিটার পার সেকেন্ড ধরো, তাহলে তোমার এই বেগটাকে ধরতে হবে -3 মিটার পার সেকেন্ড। আবার তুমি যদি এইটাকে প্লাস ধরো, তাহলে এটাকে তোমার মাইনাস ধরতে হবে। তুমি যেদিকেই ধরো, তুমি যদি এই দিকটাকে, মানে এই দিক যাওয়াকে তুমি যদি প্লাস ধরো, তাহলে এই দিক আসাকে তোমার ধরতে হবে কি মাইনাস। কোশ্চেন তোমাকে মাইনাস বলে দিবে না, তোমাকে বসানোর সময় মাইনাস মাইনাস বসাতে হবে। মানে এই ক্ষেত্রে আমার m1 এর মান কত, 12, তাই না, 12 কেজি, এবং e1 এর মান কত, 5 মিটার পার সেকেন্ড, m2 এর মান কত, 15 কেজি, রাইট, এবং তোমার u2 এর মান কত, 3 মিটার পার সেকেন্ড। কিন্তু তুমি যদি u2 এর মান 3 বসালে ভুল হবে, তোমাকে যে কোনো একটা মাইনাস বসাতে হবে, এইটা প্লাস বসালে এইটাকে বসাতে হবে মাইনাস বসাতে হবে, বা এইটা প্লাস হলে এটাকে মাইনাস বসাতেই হবে। এটাকে মাইনাস ধরা মানে কি, তুমি ইউ ওয়ান প্লাস ধরছো, তাই না, এটাকে মাইনাস ধরা মানে এটাকে প্লাস ধরছো, এটাকে প্লাস ধরা মানে কি ইউ1 যাচ্ছে এদিকে, মানে তুমি এদিকে যাওয়াটাকে প্লাস ধরছো, অ্যাকচুয়ালি বেগকে মাইনাস ধরো না, তুমি দিকটাকে মাইনাস ধরছো, মানে এই দিক থেকে যাওয়াটাকে তুমি মাইনাস ধরছো, এবং এই দিকে আসাটাকে তুমি ধরছো কি, মানে এইদিকে যাওয়াকে প্লাস ধরছো, এদিকে আসাকে ধরছো কি মাইনাস। ওকে, এবার জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে গেছে, দেখি কত হয়। একটু নিচে নামাই এটা, আচ্ছা এবার ক্যালকুলেট করি কি হবে, m1 কত 12 মাইনাস 15 ইন্টু u1 কত 5 প্লাস 2m2 u2, 2m2 এর মান কত 15 ইন্টু কত, এটা মানে হচ্ছে -3, রাইট, ডিভাইড বাই হচ্ছে আমার কত 12 প্লাস 15, কত আসে দেখি কত আসে এটা। আচ্ছা এটা ছোট করেই লিখি, ওয়েট এক সেকেন্ড, এটা একটু ছোট করে নেই আমি, হ্যাঁ নিলাম ছোট করে। এবার মানটা আমি সাইডে লিখে ফেলি, তাই না, ঝামেলা গেল, আরেক পেজে করা লাগবে না। দেখি কত আসে এটা, 12 মাইনাস 15 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 15 ইন্টু -3 ডিভাইড বাই কত 12 প্লাস 15। সো এটা আসছে হচ্ছে আমার -3.888 ms ইনভার্স 1। আচ্ছা মাইনাস আসা মানে কি আমি একটু পরে বুঝে পাবো, জাস্ট এই ক্যালকুলেশনটা করি। দেখো এটা কত আসবে, এটা হচ্ছে এই সূত্রটা কিন্তু আমাদের থিওরিতে ছিল যে এই সূত্রটা কীভাবে আসছে, মানে কোন দুইটা ধরে আসছে, প্রতিপাদন দেখায় নাই, বাট আমি বলছি যে কীভাবে ধরে আসছে। এটা m2 এর মান কত 15 মাইনাস 12, ইউটার মান হচ্ছে -3। দেখো যেখানে ইউটার মান বসা অলস কিন্তু মাইনাসে বসাচ্ছে, এখানেও এখানেও দুই জায়গাতেই, এমন না এক জায়গায় বসাবো আরেক জায়গায় না। প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5, এটা হচ্ছে m1 m1 বসালাম, ডিভাইড বাই হচ্ছে 12 প্লাস 15। আচ্ছা ক্যালকুলেটটা করে দেখি কত আসে, 15 মাইনাস 12 ইন্টু -3 প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 ডিভাইড বাই 12 প্লাস 1। আচ্ছা সো এইটা আসতে হচ্ছে তোমার 4.11 মিটার পার সেকেন্ড। দেখো এইটা মাইনাস আসার মানে কি, এই v1 কি মেনলি u1 এর পরের বেগ, তাই না, u1টা ছিল ওই m গাড়ির আদি বেগ, এবং শেষ বেগ কত হলো v1। এটা ঠিকই পজিটিভ ছিল 5 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা কিন্তু নেগেটিভ হলো, মানে কি এটা ফার্স্টে যাচ্ছিল এইদিকে, যেটাকে আমি পজিটিভ ধরছিলাম, এই দিকটা যাওয়া কি ধরছিলাম পজিটিভ ধরছিলাম, তাই না,
E1 এর মান 5 ধরা মানে হচ্ছে ওর দিকটা আমি পজিটিভ 5 ধরছি, রাইট? মানে দিকটা আমি পজিটিভ ধরছি। দ্যাট মিনস যেহেতু এটা এখন নেগেটিভ আসছে, নেগেটিভ কাকে ধরছিলাম? U2 কে, মানে U2 এদিকে যাচ্ছিল বলে ওকে নেগেটিভ ধরছিলাম। তার মানে এইটা নেগেটিভ আসছে, মানে এখন ধাক্কা খাওয়ার পরে ও এদিকে ছিটকে যাবে, মানে ধাক্কার পরে V1 যাবে অ্যাকচুয়ালি কোন দিকে? এই দিকে, রাইট? আর এইটা পজিটিভ আসছে মানে হচ্ছে ধাক্কার পরে ও পজিটিভ দিকে যাবে। পজিটিভ দিক কোনটা ছিল? এই দিকটা ছিল পজিটিভ, এটা ছিল নেগেটিভ, তাই না? অর্থাৎ ধাক্কার পরে V2 পজিটিভ আসা মানে হচ্ছে ও যাবে হচ্ছে এইদিকে, মানে এমন আসলো ধাক্কা খেয়ে ও দিয়ে গেল আবার ওই দিয়ে গেল, বুঝা গেছে? এমন। আচ্ছা, আই হোপ আমি বোঝাতে পারছি যে কি হলো এখানে অঙ্কের মধ্যে। আমরা আরেকটা এক্সাম্পল করবো এখানে। আচ্ছা, রকেটের কোশ্চেন এবার। আচ্ছা, সো রকেটের থিওরি কি ছিল সবার কারো কি মনে আছে? দেখো তো, রকেটের থিওরি ছিল এমন, অনেক উপরে, এই যে দেখো, সো রকেটের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম, যে ইকুয়েশনে আমরা লাস্ট পর্যন্ত কি পাইছিলাম যে রকেটের ত্বরণ কি হবে? 1/m মানে 1 ভাগ রকেটের ভর ইন্টু জ্বালানি পরিবর্তনের হার ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু রকেটের বেগ। এটা যদি পৃথিবীর আকর্ষণ বলের বাইরে থাকে, ভেতরে থাকলে মাইনাস জি হবে লাস্ট, তাই না? তো কি ছিল? 1/m ইন্টু কি? জ্বালানির পরিবর্তনের হার ডেল এম ডিভাইড বাই ডেল টি, মানে জ্বালানি পরিবর্তনের হার, এবং ভি হচ্ছে কি? রকেটের বেগ বা জ্বালানির বেগ, সেম কথা। আচ্ছা, সো এখন আমরা দেখি যে এই কোশ্চেনটা করতে পারি কিনা। মানে রকেটের সূত্রটা জানলেই হয়েছে, তুমি এমনিতেই করতে পারবো অঙ্ক। কি বলা আছে? একটি রকেটে প্রথম 2 সেকেন্ডে এর ভরের 1/60 অংশ হারায়। মানে টোটাল ভর যদি হয় m, তাহলে ডেল এম এর মান কত? ডেল এম এর মান হচ্ছে এই টোটাল ভরের কত? 1/60, মানে কত? m ডিভাইড বাই কত? 60, তাই না? আচ্ছা, তো ডেল এম পেয়ে গেছি, এবং বললো কি এই এই এত অংশ হারায় কত সেকেন্ডে? 2 সেকেন্ড। অর্থাৎ ডেল টি এর মানে এই যে যত সেকেন্ডে ভর হারালো ওইটাই কিন্তু ওই সময়টা কিন্তু ডেল টি। ডেল এম হচ্ছে কি পরিমাণ ভর হারালো, এবং ডেল টি হচ্ছে কি সময়ের মধ্যে হারালো, এটা কত? 2 সেকেন্ড, রাইট? দেওয়া আছে। আচ্ছা, বলছে রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ এত। গ্যাসের গতিবেগ যে রকেটের গতিবেগ তাই, অর্থাৎ ভি কত দেওয়া হচ্ছে আমার 3600 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ কত? এখন যেহেতু বলা নাই যে রকেটটা পৃথিবীর আকর্ষণ বলের ভেতরে না বাইরে, আমি ধরে নিব আকর্ষণ বলের বাইরে। ওকে, সো ত্বরণ এই কষ্ট কি হবে? এই কষ্ট হচ্ছে 1/m, তারপর এখানে কি হবে? ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু ভি। মানগুলো আমি যদি ইনপুট করি, 1/m ইন্টু ডেল এম এর মান কত? m/16 ইন্টু নিচে কত? 2 ইন্টু ভি কত? 3600। দেখো তো এই m আর m কিন্তু কাটে, কারণ জ্বালানির ভর কি বলছিল? টোটাল ভরের 1/60 অংশ। ওকে, আচ্ছা, তো এখানে কি থাকলো? জাস্ট 1/60 ডিভাইড বাই 2 ক্যালকুলেট করে ফেলি। 1/60 ডিভাইড বাই 2 ইন্টু 3600, এটা হচ্ছে আমার 30 ms ইনভার্স 2, 30 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। এটা হচ্ছে রকেটের জ্বালানি। আর যদি আকর্ষণ বলের ভেতরে যদি বলতো তাহলে আমি কি করতাম? এটা থেকে 9.8 মাইনাস করতাম। ওকে, আচ্ছা, সো এইটাই হচ্ছে আমার রকেটের জ্বালানির, রকেটের অঙ্ক আর কি। খুবই সাদামাটা অঙ্ক, জাস্ট ইনফরমেশন থাকলে অঙ্কটা করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা লাস্ট এই ম্যাথটা করব। দেখো, আর ওই ম্যাথটা না করে এই ম্যাথটা করবো। 1350 কেজি ভরের একটি গাড়ি 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অবস্থায় একটি দেয়ালকে আঘাত করলো। আঘাতের পর 5 × 10 ইনভার্সিটি, মানে 5 মিলি সেকেন্ড, মেনলি 5 মিলি সেকেন্ডে স্থির হয়ে যায় গাড়িটি, তাই না? থেমে যায় আর কি। ক নম্বর কোশ্চেন, বলের ঘাত কত? আচ্ছা, এখন খেয়াল করো, ধরো এই গাড়িটা কি করলো? দেয়ালকে আঘাত করলো 80 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই না? সো 80 কিলোমিটার মানে ভি এর মান কত? কিলোমিটার পার আওয়ারকে কীভাবে মিটার পার সেকেন্ড নিতে হয় জানো? 80কে 1000 দ্বারা গুণ করতে হবে কিলোমিটার থেকে মিটার নেওয়ার জন্য, আর আওয়ারকে সেকেন্ড নেওয়ার জন্য 36 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। সো 80 × 1000 ডিভাইড বাই হচ্ছে 3600, সো এটা হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড। সো এসে গাড়িটা দেওয়ালকে আঘাত করে হচ্ছে 22.22 মিটার পার সেকেন্ড এবং স্থির হয়ে যায়, তাই না? তার আদি বেগ হচ্ছে এত এবং শেষ বেগ হচ্ছে কত? 0, রাইট? আচ্ছা, সো এখন কোশ্চেন হচ্ছে বলের ঘাত কত? আমরা জানি বলের ঘাত কি? এফটি, তাই না? বলের ঘাত এফটি, কিন্তু এই এফটিটা আবার কার সমান? এমভি মাইনাস এম, মানে ভরবেগের পরিবর্তনের সমান, তাই না? এমভি মাইনাস এম, যেটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে ডেল পি বলি, রাইট? এটাও বলি, এইভাবে না লিখি,
এটাকে আমরা বলি হচ্ছে ডেল পি বলি, মানে ভরবেগের পরিবর্তন। যাই হোক, যেহেতু আমার এফটা জানা নেই, তাই আমি কিন্তু এখান থেকে বলের ঘাত বের করতে পারবো না, কিন্তু আমরা জানি বলের ঘাত কার সমান, এমভি মাইনাস এম এর সমান, তাই না? অতএব বলের ঘাত আমরা বলতে পারি বলের ঘাত ইকুয়ালস হচ্ছে এমভি। এমভি মানে কত? এমভি মানে হচ্ছে 0, এম ইন্টু 0, ভি কত 0 হয়ে গেছে না, মাইনাস এম কত, আচ্ছা এখানে এম দেওয়া আছে তোমার কত, 1350 কেজি ইন্টু ইউ কত 22.22, রাইট? আচ্ছা, সো এইটা করলে কিন্তু তোমার চলে যায় ভরবেগের পরিবর্তনটা কত, দেখো কত আসে, 1350 ইন্টু 22.22। সো এটা আসা হচ্ছে আমার 29997 মাইনাস 29 এত কি কেজি মিটার পার সেকেন্ড। মাইনাস আসার কারণ কি, আমি ডিরেকশনটা মাইনাস ধরছি, মানে আমি এই দিক যাওয়াটাকে প্লাস ধরছি আর কি, ইউ এর দিকটাকে ধরছি প্লাস, বুঝা গেছে? আর যেহেতু আমি যদি এটাকে এমন ধরতাম, এটাকে মাইনাস ধরতাম, তাহলে কিন্তু এটা পজিটিভ আসতো, মানে মাইনাসটা ম্যাটার করে না আর কি। এখানে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এত, মানে কমে গেছে আর কি, এটা বুঝালো, মানে পরিবর্তন এত হয়েছে, মাইনাস আসলে ম্যাটার করে না। সো বলের ঘাত হচ্ছে আমার এত, এখানে এফটা তুমি বাদ দিলেও চলবে, মানে মাইনাসটা তুমি বাদ দিলেও চলবে, ওকে? আমি এটাকে এভাবে করতে পারতাম যে এটাকে আগে লিখতে পারতাম, মানে এম ভি এর মান ধরতাম হচ্ছে তোমার এত, যাই হোক মাইনাস আসলে ম্যাটার করে না, তুমি যেভাবেই করো কোনো সমস্যা হবে না। তুমি চাইলে এখানে ইউ এর মানকে মাইনাস ধরতে পারো, তাহলে তোমার কি হবে, এটা প্লাস হয়ে যাবে আর কি, এতটুকুই। সো এটা প্রথমতে থাকুক, বলের ঘাত তুমি পজিটিভলি লিখবা, অ্যান্সার নেগেটিভ আসলেও কোনো সমস্যা নেই, এটা নিয়ে প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে সংঘর্ষে দেওয়ালটি উপর যে গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করো। মানে সংঘর্ষে দেওয়ালটি গাড়ির উপর যে বল প্রয়োগ করে সেটা নির্ণয় করতে বলছে, মানে যে ফোর্সের কারণে, যে বাধাদানকারী ফোর্সের কারণে গাড়িটি থেমে গেল, তার মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা জানি কি বলের ঘাত জেনে গেছি, তাই না? আমরা কিন্তু এটা বলতে পারবো এটা কয়ের অ্যান্সার, এটা কয়ের অ্যান্সার আমাদের। ক্ষয়ের অ্যান্সার কি, দেখো আমরা জানি এফটি, এই এফটাই কিন্তু সেই বাধাদানকারী বলটা। এফটি ইকুয়ালস টু কি, দেখো এই এফটা এই টি পরিমাণ সময় কাজ করছে বলেই কিন্তু সেটা কি থেমে গেছে, তাই না? সো এফটি এর মান কত, 299, মানে মাইনাস ধরতে পারো তুমি, সমস্যা নেই, মাইনাসে ধরে 29997, তাই তো? সো এফ এর মান কত আসবে, -29997 ডিভাইড বাই টি এর মান কত, 5 ইন্টু 10 ইনভার্স 3, দেখো কত আসে ক্যালকুলেট করলে, ডিভাইড বাই 5 ইন্টু 10 ইনভার্স 3। সো এটার মান আসতে হচ্ছে -599400 এত নিউটন। মাইনাস মানে বোঝাচ্ছে বাধাদানকারী বল, ওকে? সো আমার বাধাদানকারী বল বা গাড়ির উপর যে বল প্রয়োগ করছে তার মান হচ্ছে এত, এবং বলের ঘাত হচ্ছে এত।